এখানে অনেকগুলো আইটেম আছে, আমার তো মনে হচ্ছে মোর দ্যান 100। আর সবগুলো যদি আসলে এভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন, আর প্রয়োজন হলে পজ দিয়ে দেখতে পারেন। পড়শির আতিথেয়তাও অনেক মুগ্ধ করার মতোই। আসলে ছোট ছোট জিনিসও আসলে অনেক সময় অনেক বড় কিছু মানে তৈরি করে দেয়, ইমপ্রেশন তৈরি করে দেয়। মানে আই মিন ওয়ার্ম ওয়াটারের সাথে লেমন দিয়ে রাখছে ফ্রেশনেসের জন্য, ভালো পজিটিভ দিক। ওদের প্রেজেন্টেশনটা ভালো, আমার কাছে মুগ্ধ করার মতো। এই যে ছোট ভাই একটা, ও সবকিছু রেডি করে দিচ্ছে, ভদ্র ছেলে। আজকে টার্গেট নিয়েছি সব মানে ভর্তা আইটেম গুলো, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে আসলে সাধারণত কক্সবাজারে কি করি, যে হয় সি ফিশটা খাই, আদারওয়াইজ মাংস নিব, সি ফিশও নিব, বাট আজকে একটা ইয়ে করেছি যে ভর্তাটা নিব। আমরা দেখতে পাচ্ছি পুরা টেবিল সাজিয়েছে, মনে হচ্ছে যে শ্বশুরবাড়ির খাবারের মতো আর কি। ওদের প্রেজেন্টেশন অনেক সুন্দর, মাশাল্লাহ। এখানে মোটামুটি আমি কাউন্ট করিনি এখনো, ভর্তা কতগুলো হবে, প্রায় কাউন্ট করে দেখি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10টা আইটেম ভর্তা দিছে, তালা ভুনা দিছে, আচার দিছে, লাল শাক দেখতে পাচ্ছি। সব ক্লোজ করবো আমি। ডালটা দেখে তো মানে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। কালো ভুনা, সালাদ। এখন এটা মাছ, এটা কত? 120 টাকা। আচ্ছা, এটা কি এক বাটি 120? তোমরা প্ল্যাটার করলে কত রাখো? 280 টাকা। ওকে, 280 কয়টা আইটেম থাকে? 12 আইটেম। 12 আইটেম, ভেরি গুড। আচ্ছা, কি ফ্রি নাকি? ওকে, এটা কি? এটা কি? কত রাখো? 40 টাকা। যে কোন নাম পড়বে? মোহাম্মদ জুশেদ। জুশেদ, ভেরি নাইস, খুব সুন্দর নাম। ও আমাদেরকে সহযোগিতা করতেছে আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আই মিন আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে কোনো শ্বশুর বাড়িতে জামাই আসছে আর কি, হ্যাপি করে টেবিল ডেকোরেট করেছে। এটা অনেক বড় একটা প্রেজেন্টেশন, কারণ আমরা অনেক রেস্টুরেন্টে কিন্তু এটা পাই না, যেটা আমরা পরশুতে পাচ্ছি। আর পরশুতে যদিও আমি নতুন না, অনেক খেয়েছি এর আগে, বাট আজকে আমি কখন ব্লগ করে পৌঁছতে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ পৌঁছতে আমি ব্লগ করছি। ভেরি গুড, ভেরি গুড এনভায়রনমেন্ট। আগে কি খাবো, একটু বেগুন ভর্তাটা খাই। সবই খাবো ইনশাল্লাহ, একটু একটু করে টাচ করবো আর কি। বাট টেবিলটা ক্লিয়ার করলাম, মানে এত খাবার টেবিলে থাকলে খাওয়া যাচ্ছে না। বেগুন ভর্তাটা ভালো, ভালো। জোশেদ, ভেরি নাইস নেম। তোমার নামটা মনে রাখা আমার জন্য খুব কষ্টকর, বাট সুন্দর নাম। আমরা সবগুলো টাচ করবো, বাট টেবিল ক্লিয়ার করার জন্য সবগুলো একটু দূরে রেখে দিই। আর ভাতটা অনেক ফ্রেশ, একদম কি বলে এটাকে, আমরা যেটা বাসায় খাই সাধারণত চিকন, যেটা ফ্রেশ ওইরকম মনে হচ্ছে। বাট বোধহয় এটা আতপ চাউল না জোসেফ? এটা আতপ চাউল খেয়ে মনে হচ্ছে এটা আতপ চাউল। আর কক্সবাজার চিরাং এই বেল্টের দিকে বোধহয় একটু আতপ চাউলটা বেশি খায় সবাই, হয়তো আপনারা জানেন যারা মানে এদিকে আসেন বা এদিকে খাচ্ছেন বা খান। আর একটা বিষয় না বললেই নয়, পৌষিতরা খুব কোঅপারেটিভ, খুব কোঅপারেটিভ, খুব হেল্প করে। আপনি যখন খেতে বসবেন, আমি আমার কথা যদি বলি, প্রচন্ড রকম হেল্প করতেছে আমাকে।
জোশেদ নামে একটা ছোট ভাই আছে, উনি বা এখানকার যে মালিক, ভদ্রলোকের নাম না বললেই নয়, মোহাম্মদ ফরিদুল আলম। মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, উনি খুবই হেল্পফুল, খুব হেল্প করতেছেন আমাকে। ভালো আসলে, আহ, ভালো মনের মানুষগুলো সবসময় ভালোই থাকে, সবাই তাকে ভালোই বলে। আর একটা বিষয়, আচারটা, আমি এমনিতে আচার পছন্দ করি, খেয়ে দেখি কেমন। হম, লাজবাব, মানে অস্থির। আচারটা ভর্তার সাথে খুব যাচ্ছে, মানে ভর্তার মধ্যে আপনার সরিষার তেলের ইয়েটা একদম প্রমিনেন্ট পাওয়া যাচ্ছে, গন্ধটা, আর সাথে আচার, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। আর মানে বলার মতো ভাষা নেই, মানে এত টেস্ট মনে হচ্ছে। কি খাবো? এটা হচ্ছে আপনার কোরাল মাছ ভর্তা করলে। আমি কখনো কোরাল মাছের ভর্তা এর আগে খাইনি কখনো। আমি কোরাল রান্না খেয়েছি। কোরাল মাছের যে ভর্তা করা যায় বা ভর্তা খাওয়া যায়, আমি কখনো আগে জানি নাই। এমনি কোরাল মাছ খেয়েছি রান্না বা বারবিকিউ। ডালটা অনেক সুন্দর হয়েছে। সম্ভবত ডালটাতে চালতা দেয়া হয়েছে। চালতার ফ্লেভার পাচ্ছি। আর এই ডালটা দিয়েই আমি পুরোটা ভাত খেতে পারবো। মানে এত টেস্টি হয়েছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করে এক্সপ্লোরার এর সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।